আমাদের কাছে অনেক পেশেন্টস আসেন, তারা অনেক সময় আমাদের কাছে জিজ্ঞেস করেন যে এক্স্যাক্ট কতটা প্রোটিন নেওয়া উচিত। আর এখনকার দিনে আমরা দেখি যে অনেকেই জিমে যায়, আর জিমে গেলেই তাদেরকে সবসময় একটা প্রোটিন পাউডার কিন্তু অ্যাডভাইস করা হয়। তো সেই প্রোটিন পাউডার নেওয়াটা কি ঠিক, আর নিলে কতটা নেওয়া উচিত, চলুন আমরা এই ব্যাপারে আজকে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর সৌরভ সাধু খান, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যাটাচড উইথ ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। প্রোটিন আমাদের শরীরের জন্য খুব অপরিহার্য একটা জিনিস, কারণ আমাদের শরীরের যে সেল থাকে বা টিস্যু থাকে, তার রিজেনারেশন, তার গ্রোথ, তার পুষ্টি, প্রত্যেকটা জিনিসের জন্যই প্রোটিন দরকার। কিন্তু এক্সেস অ্যামাউন্ট যদি প্রোটিন আমরা ইনটেক করি, তাহলে অনেক সময় সেটা হার্মফুল হতে পারে। এই প্রোটিন অ্যাকচুয়ালি আমরা দুটো জায়গা থেকে পাই, একটা ভেজিটেবল প্রোটিন এবং অ্যানিম্যাল প্রোটিন। এটা ছাড়াও আমরা যে প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করি, প্রোটিন পাউডার যেটাকে বলা হয়, সেটাও একটা প্রোটিনের সোর্স। অনেক সময় যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকে বা কিডনি ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি প্রোটিনের যে অ্যামাউন্ট সেটা লিমিট করার জন্য। কারণ এই প্রোটিনটা আলটিমেটলি প্রসেস হয় ইউরিয়াতে, এবং এই ইউরিয়াটা কিডনি দিয়ে এক্সক্রিশন হয়। প্রোটিন যদি এক্সেস অ্যামাউন্টে হয়, তাহলে কিন্তু কিডনির ওপর চাপ বা কিডনি স্ট্রেন হতে পারে। তো এই কিডনি স্ট্রেন হলে কি কি সিমটমস আমরা দেখতে পাই? এক নম্বর হলো যে আমাদের পেট ফোলা বা খুব নজিয়েটিং একটা সেন্সেশন হওয়া, পা ফুলতে পারে, অনেক সময় খুব ফ্যাটিগেবিলিটি হয়, বা অনেক সময় খুব মনে হয় প্রচণ্ড দুর্বলতা আমাদের মধ্যে আসছে, এবং আমাদের অনেক সময় দেখা যায় যে ইউরিনের সময় ফেনা এবং ইউরিন কালারটা একটু হাই কালার্ড হয়, মানে একটু নর্মাল কালারের থেকে একটু ইয়েলোইশ বা একটু রেডিশ টাইপের হয়। তো এক্স্যাক্টলি আমাদের কি করা উচিত তাহলে? আমাদের যে বডি ওয়েট এবং আমাদের যে বিল্ড, সেই অনুযায়ী আমরা কিন্তু বলি প্রোটিন রেস্ট্রিকশন করুন বা প্রোটিনের অ্যামাউন্টটা আমরা ঠিক করে দিই। সেটা জেনারেলি ভ্যারি করে 0.8 টু 1.2 গ্রাম পার কেজি পার ডে। এইটা ডিপেন্ড করে যে তার আন্ডারলাইং ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, সে এটার সঙ্গে কি কি খাবার ইনটেক করেন, এবং তার অন্য কোনো রোগ আছে কিনা, তার কার্ডিয়াক কোনো ডিজিজ আছে কিনা, লিভার ডিজিজ আছে কিনা। এবং আমরা জোর দিই যে ন্যাচারাল প্রোটিন সোর্স যেমন ফিশ, চিকেন এবং ভেজিটেবল প্রোটিন, এইটা বেশি করে ইনটেক করতে, রাদার দেন আপনাদের প্রোটিন পাউডার। এই বিষয়ে বা যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করে আপনাদের কোয়ারি বা কোশ্চেন সাবমিট করতে পারেন। ভিভাসিটি এক্সপার্ট টিম অবশ্যই চেষ্টা করবে আপনাদের প্রত্যেকটা কোয়ারি এবং কোশ্চেন সমাধান করার। আমাদের এখানে মুক্তি যোগা প্রোগ্রাম আমরা করছি, সেখানে আপনারা এবং আপনাদের ফ্যামিলি মেম্বার্স, আপনারা যদি আমাদের এখানে এনলিস্ট হন, তাহলে আমরা লাইফস্টাইল এবং বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে গাইডেন্স দিতে পারি। এছাড়াও আমাদের এক্সপার্ট নিউট্রিশন টিম আছে, যারা আপনাদের এই নিউট্রিশনের ব্যাপারে কি খাওয়া উচিত বা ডায়েট কীরকম হওয়া উচিত, সেই ব্যাপারে আপনাদের সম্পূর্ণরূপে হেল্প করতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এখানে ভিভাসিটিতে 24/7 নেফ্রোলজি টিম অ্যাভেলেবেল। আপনাদের যে কোনো নেফ্রোলজি রিলেটেড কোয়ারিজ বা কোশ্চেন হোক বা যে কোনো এমার্জেন্সি হোক, আপনারা সবসময় আমাদের এখান থেকে নেফ্রোলজি সার্ভিস পাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।